নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচুর ফুল পেতে জুঁই ফুল গাছের কেমন পরিচর্যা করতে হবে সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন বাগানি খুবই কম আছে যার বাড়িতে একটা জুঁই ফুলের গাছ নেই। তার কারণ এই গাছে প্রচুর ফুল হয় এবং একই সাথে আমাদের বাগানকে সুগন্ধে ভরিয়ে দেয়। কিছুদিন আগে আমার এই জুঁই ফুল গাছটা এরম অবস্থায় ছিল যেখানে এই গাছে খুব বেশি ফুল হচ্ছিল না। তার কারণ এই গাছের সেরম কোনো পরিচর্যা করার আমার সময় হয়নি। কিন্তু এখন এই গাছে প্রচুর কুঁড়ি এসেছে, তার কারণ এই কদিনে এই গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আমি করেছি। একদম প্রথম কাজ যেটা আমি জুঁই ফুল গাছে করেছিলাম সেটা হচ্ছে এই গাছের টবে ফার্টিলাইজার দিয়েছিলাম। এর জন্যে জুঁই ফুল গাছ যে টবে আছে সেই টবের ওপরকার মাটিটাকে হালকা করে খুশে নিতে হবে। টবের ওপরকার মাটিটাকে খুশে নিলেই হবে। এটা আমরা খুবই সাবধানে করব যাতে গাছের খুব বেশি শিকড় ছিঁড়ে না যায়। এরপর জুঁই ফুল গাছে আমি এই দু ধরনের ফার্টিলাইজার দিয়েছিলাম। একদম প্রথম ফার্টিলাইজার হচ্ছে ডিএপি, দ্বিতীয় ফার্টিলাইজার হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ। ডিএপি ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস আছে, যেটা গাছের গ্রোথ বা বৃদ্ধিতে সাহায্য করবে, একই সাথে গাছের শিকড়গুলোকে ভালো রাখতে সাহায্য করবে। এই ফার্টিলাইজার টবের সাইজ অনুযায়ী দিতে হয়। আমার গাছ 8 ইঞ্চির টবে আছে, তো আমি 8খানা ডিএপির দানা গাছের টবে দিয়েছিলাম। আপনাদের গাছ যত ইঞ্চি টবে থাকবে ততগুলো ডিএপির দানা আপনারা গাছের টবে দিয়ে দেবেন। এবং এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যায় না, গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে। দ্বিতীয় ফার্টিলাইজার হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, যার মধ্যে পটাশিয়াম আছে, যেটা গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে। 8 ইঞ্চির টবে অর্ধেক চামচ বা হাফ স্পুন এই মিউরেট অফ পটাশ দিয়ে দিতে হবে এবং এটাকে একদম গাছের গোড়ায় দেওয়া যায় না, গাছের গোড়া থেকে দূরে টবের চারপাশে দিতে হবে। আপনারা আপনাদের টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দেব, যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির তলায় চলে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টি মৌল এখান থেকে পেতে পারে। এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে। যখনই আমরা গাছের টবে ফার্টিলাইজার দেব তারপর অবশ্যই টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। এর সাথেই জুঁই ফুল গাছের টবে ফার্টিলাইজার দেওয়া কমপ্লিট হলো। শীতকাল বাদ দিয়ে বাকি সারা বছর প্রত্যেক মাসে একবার করে এই ফার্টিলাইজারের কম্বিনেশন গাছের টবে দেওয়া যেতে পারে। তাহলে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন ভালো থাকবে, একই সাথে গাছে প্রচুর ফুল আসবে। তবে যাদের কাছে এই ফার্টিলাইজার নেই, এই ফার্টিলাইজারগুলোর বদলে অন্য যে কোনো ফার্টিলাইজারের কম্বিনেশন ইউজ করা যেতে পারবে, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকবে। ফার্টিলাইজারের পর চলে আসবো এই গাছকে কোথায় রাখতে হবে। এই গাছকে 12 মাস একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে। শেড বা সেমি শেডে এই গাছ অতটা ভালো হয় না। তো যেখানে সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট আসবে সেখানে আমরা এই গাছকে রেখে দেব। এরপর যদি জল দেবার ব্যাপারে আসি, এই গাছের টবের মাটিতে সবসময় হালকা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব আমাদের মেনটেন করতে হবে। আমরা অত্যাধিক পরিমাণে জল দেব না, আবার একদম কম জল দেব না। মাটি একদম শুকিয়ে গেলে হবে না, আবার একদম কাদা কাদা ভেজা ভেজা থাকবে সেটাও হবে না। মোটামুটি মাটির মধ্যে হালকা ময়েশ্চার থাকবে, সেই বুঝে আমাদের গাছের টবে জল দিতে হবে। এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি, প্রিকশন হিসেবে প্রত্যেক 20 দিন অন্তর একবার করে নিম তেল বা নিম অয়েল আমি গাছে স্প্রে করে থাকি। এর জন্যে 1 লিটার জলে 1.5 ml বা 30 ফোঁটা এই নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে এই গাছের পাতায় আমি স্প্রে করে দিই। এতে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। তো আপনারা প্রিকশন হিসেবে এই গাছে নিয়মিত 20 বা 22 দিন অন্তর একবার করে নিম তেল স্প্রে করে যেতে পারেন। তবে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয়ে যায় সেই ক্ষেত্রে নিম তেল স্প্রে করলে কোনো কাজ করবে না, তখন আমাদের যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কনফিডার স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 10 ফোঁটা নিয়ে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। তাহলে যে পোকামাকড়ের আক্রমণ হয়েছে সেগুলো সব মারা যাবে।
তো আমার এই জুঁই ফুল গাছে এই 4টে গুরুত্বপূর্ণ পরিচর্যা আমি করেছিলাম বা 4টে গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য রেখেছিলাম, যার ফলে এই গাছে এইভাবে প্রচুর নতুন ডালপালা বের হয়েছিল। কিছু দিনের মধ্যে এই ডালপালাগুলোতে এইভাবে প্রচুর কুঁড়ি এসেছিল এবং গাছ ভর্তি জুঁই ফুল আমি পেয়েছিলাম। তো এই ছিল জুঁই ফুল গাছে প্রচুর ফুল পাওয়ার পরিচর্যা, যে পরিচর্যাগুলো আমরা এই গাছে করে প্রচুর ফুল পেতে পারি। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।